Hello everyone, welcome to Kavish IAS WBCS YouTube channel. WBCS 2023 এর প্রিলিমস এর পরীক্ষাকে সামনে রেখে আমরা Kavish IAS WBCS এর ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্ম থেকে তোমাদের যে ফ্রি ক্লাসেস দিচ্ছি সেখানে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইজ অফ মগধার সেকেন্ড পার্ট, যেখানে আমরা আজকে শিশুনাগ ডাইনাস্টি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে Kavish IAS WBCS এর আমাদের এই যে ইউটিউব চ্যানেল তার প্ল্যাটফর্মে ইতিমধ্যে 16 মহাজনপদ নিয়ে 3টে পার্টে ক্লাস করানো হয়েছে এবং রাইজ অফ মগধা ইতিমধ্যে আমরা পার্ট 1 এর ক্লাস করেছি, যেখানে আমরা ফার্স্ট মগধান ডাইনাস্টি, যেটা নাম হরিয়াঙ্কা ডাইনাস্টি, সেটা নিয়ে ক্লাস করেছি এবং হরজঙ্গ ডাইনাস্টির ফাউন্ডার বিম্বিসার কে নিয়ে আমরা ইন ডিটেইলে ডিসকাস করেছি। and there we have already vividly described দ্য রেইন অফ অজাতশত্রু নিয়ে আলোচনা করেছি। বাট আজকে আমরা শিশুনাগ ডাইনাস্টি আলোচনা করব। সেখানে এই শিশুনাগ ডাইনাস্টি আলোচনা করার আগে আমি একটু পিছন থেকে শুরু করব, কারণ অজাতশত্রু মারা যাওয়ার পর হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, হরজঙ্গ বংশের সেকেন্ড রুলার হচ্ছেন অজাতশত্রু। আফটার দ্য ডেথ অফ দ্য অজাতশত্রু, ঠিক আছে, আফটার দ্য ডেথ অফ দ্য অজাতশত্রু দেয়ার ওয়্যার 3 সাকসেসর্স অফ হিম। মানে অজাতশত্রু মৃত্যুর পর তিনজন বলতে পারো হরজঙ্গ বংশের শাসন ক্ষমতায় বসেছেন, তিনজন। সেই তিনজনের মধ্যে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন উদয়ন। এই উদয়নের কথা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। উদয়ন, ঠিক আছে, এই যে উদয়ন, এই উদয়নের কথা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ইনি হচ্ছেন অজাতশত্রু পরবর্তী মগধান এম্পায়ার, অর্থাৎ অজাতশত্রু was succeeded by his son উদয়ন। and the one remarkable point we must have to remember especially regarding the reign of the উদয়নের সময়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা মনে রাখতে হবে যে উদয়নের আমলে বলতে পারো মগধের রাজধানী, ক্যাপিটাল অফ মগধ, যেটা তোমার হচ্ছে পাটলিপুত্র থেকে, সরি, এই উদয়নের সময় মগধের রাজধানী, যে মগধের রাজধানী আগে ছিল তোমার হচ্ছে রাজগৃহতে, এই রাজগৃহ থেকে পাটলিপুত্রে শিফট হয়। সো দিস ইজ দ্য অনলি ইম্পর্টেন্ট পয়েন্ট উই মাস্ট হ্যাভ টু রিমেম্বার অ্যান্ড উই মাস্ট হ্যাভ টু নো, যে সেটা হচ্ছে কোন হরজঙ্গ বংশের কোন শাসকের আমলে, ডিউরিং দ্য রেইন অফ হুইচ অফ দি ফলোইং হরিয়াঙ্কা রুলার দ্য মগধান ক্যাপিটাল ওয়াজ শিফটেড ফ্রম রাজগৃহ টু পাটলিপুত্র। কোন মগধ শাসকের আমলে মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে শিফট হয়? সেক্ষেত্রে আমাদের আনসার হবে কিন্তু উদয়ন বা উদয়ন, রাইট? এটা মনে রাখবো আমরা প্রত্যেকে। সেকেন্ড যে ইনফোটা মনে রাখবো, এবং এখানে তোমাদের বলে রাখি উদয়নের আমলে বলতে পারো এটা একমাত্র গুরুত্বপূর্ণ ঘটনা। and this incident took place in the 4th regnal year of his reign, অর্থাৎ তার রাজত্বকালের 4র্থতম বৎসর, যেটা সেই সময় কিন্তু এই ঘটনাটা ঘটে, অর্থাৎ মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে শিফট হয়। তাহলে যদি আমাদের কাছে প্রশ্ন দেয় যে কার আমলে মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে শিফট হয়, তাহলে আমরা সেক্ষেত্রে উত্তর করতে পারবো যার আমলে মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে শিফট হয় তার নাম হলো কিন্তু উদয়ন। এবং এই ঘটনাটা কততম রাজত্ব বৎসরে ঘটে? না, তার 4র্থতম রাজত্ব বৎসরে ঘটে, ঠিক আছে। এই একটা কারণের জন্য, অনলি ফর দিস ওয়ান ইনসিডেন্ট, উদয়ন ওয়াজ ফেমাস ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক। কিন্তু এর আগে আমরা যখন অজাতশত্রু নিয়ে পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে পাটলিপুত্র, অজাতশত্রু যখন ওই লিচ্ছবি গণরাজ্যগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছেন, when অজাতশত্রু was busy in waging a war against the Lichhabis at that time, Ajatashatru laid the foundation of a new town in the history of Magadha. That town was named was Pataligram. অর্থাৎ যখন অজাতশত্রু লিচ্ছবি গণরাজ্যগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছেন, at that time অজাতশত্রু পাটলিগ্রাম বলে একটা জায়গায়, পাটলিগ্রামে তিনি তার কি করেছিলেন, he set up his defense base, আমরা যেটাকে বলতে পারি তিনি সামরিক একটা তার সামরিক দপ্তর তিনি প্রতিষ্ঠা করেছিলেন পাটলিগ্রামে। এই পাটলিগ্রামই হচ্ছে কিন্তু উদয়নের আমলে পাটলিপুত্র। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে যেটা জানলাম সেটা হচ্ছে নাম্বার 1, যদি আমাদের প্রশ্ন দেয় যে হু লেড দ্য ফাউন্ডেশন অফ দ্য টাউন অফ পাটলিপুত্র, পাটলিপুত্র শহরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন, আমরা চোখ বন্ধ করে আনসার করতে হবে স্যার অজাতশত্রু, ঠিক। অজাতশত্রু কখন করেন বা কেন করেন? যখন তিনি ওই লিচ্ছবি গণরাজ্যগুলোর বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত, সেই যুদ্ধের সুবিধার্থে, ফর দ্য সেক অফ হিজ ওয়ারফেয়ার against the Lichhabis, at that time he set up a defense base at Pataligram, and this Pataligram came to be known as Pataliputra, right? তাহলে who laid the foundation of the Pataligram? আমরা প্রত্যেকে চোখ বন্ধ করে যে পাটলিপুত্র অপশন দাগ দিতে পারি অজাতশত্রু। বাট
who transferred the capital of Magadha from রাজগৃহ to পাটলিপুত্র? কার আমলে মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রতে শিফট হয়? তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আমার আনসার হবে কিন্তু উদয়ন। and this incident took place in the 4th regnal year of his year। তাহলে অজাতশত্রুর পর বসলেন উদয়ন। উদয়নের পর মাই ডিয়ার স্টুডেন্টস, উদয়নের পর এই যে মগধের কি বলবো, যে মগধের যে সিংহাসন, মগধের শাসক কে হবেন? who became the successor of Udayin? It is a very controversial matter, especially in regards of historical theories। ঠিক, according to the Puran, according to the information given in the Puran, that there were two successors of Udayin, their name were Nandivardhan and Mohanandi respectively। যদিও although this information had been totally discarded by the Buddhist text Mahabhangsha and Dibbangsha। According to the Mahabhangsha and Dibbangsha, Udayin was succeeded by Aniruddha, Mundo and Nagdashok। And this information, right, this theory which was given in the Sri Lankan chronicles Mahabhangsha and Dibbangsha respectively, that Aniruddha, Mundo and Nagdashok, they were the successor of Udayin, and this theory has been accepted by the historians। অতএব এটা আমরা বলতে পারি অজাতশত্রুর মৃত্যু, সরি, উদয়নের পর যে তিনজন মগধের সিংহাসনে বসেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন অনিরুদ্ধ, একজন ছিলেন হচ্ছে মুন্ড, রাইট, এবং আরেকজনের নাম হচ্ছে নাগদশকা। অনিরুদ্ধ, মুন্ড এবং নাগদশকা, এই তিনজনের নাম আমরা মনে রাখতে পারি। এই অনিরুদ্ধ, মুন্ড এবং নাগদশক, এই পরপর তিনজন এনারা কিন্তু বলতে পারো উদয়নের পর মগধের সিংহাসনে বসেছেন। তার মধ্যে নাগদশক যিনি রয়েছেন, হি ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য হরজঙ্গ ডাইনাস্টি। সো হু ওয়াজ দ্য ফার্স্ট রুলার অফ দ্য ফাউন্ডার অফ দ্য হরজঙ্গ ডাইনাস্টি? হরজঙ্গ বংশের প্রথম শাসককে স্যার আমরা সবাই জানি, হরজঙ্গ বংশের প্রথম শাসক বিম্বিসার। and the last ruler of the হরজঙ্গ ডাইনাস্টি নাগদশক, রাইট। এবার গল্পটা শুরু। তাহলে নাগদশক, যদিও পুরাণ বলছে যে নন্দীবর্ধন ও মহানন্দী নামক নাকি দুজন উদয়নের পর মগধের সিংহাসনে বসেছিল, কিন্তু পুরাণের এই তত্ত্বটাকে মেনে নিতে বেশিরভাগ ঐতিহাসিক রাজি নয়। দীপবংশ, মহাবংশের যে দুটো শ্রীলঙ্কান ক্রনিকল বা সিংহলী দেশের গ্রন্থ, এই গ্রন্থগুলোতে বলা হচ্ছে যে অজাতশত্রুর পর নাকি, সরি আমি বারবার অজাতশত্রু বলে ফেলছি, উদয়নের পর নাকি মগধের সিংহাসনে যে তিনজন বসেছিলেন তাদের নাম হচ্ছে অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক। এই তত্ত্বটাই মোটামুটি ভাবে কিন্তু হিস্টোরিয়ান মহলে স্বীকৃতি পেয়েছে। এবার যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে এই নাগদশক হচ্ছেন লাস্ট রুলার অফ দি হরজঙ্গ ডাইনাস্টি। নাগদশক, এই যে নাগদশক, he was an inefficient ruler, right? এবং বলতে পারো ডিউ টু হিজ ইনএফিসিয়েন্সি, হিজ অমাত্য মানে নাগদশকের অমাত্য, যার নাম শিশুনাগ। এই শিশুনাগ রিভোল্টেড এগেইনস্ট নাগদশকা, রাইট, এবং বলতে পারো নাগদশকের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং নাগদশককে সরিয়ে বাই রিমুভিং নাগদশকা ফ্রম দ্য হরিয়াঙ্কা থ্রোন, শিশুনাগ established a new kingdom in the history of Magadha, by established a new dynasty in the history of Magadha, and this dynasty came to be known after the name of Shishunaga Dynasty। তাহলে যদি প্রশ্ন করে যে শিশুনাগ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কে, শিশুনাগ ডাইনাস্টির প্রতিষ্ঠাতা শিশুনাগা, and this it was the second dynasty in the history of Magadha, মগধের ইতিহাসে দ্বিতীয় রাজবংশ আফটার দি হরজঙ্গ ডাইনাস্টি, রাইট। এবং শিশুনাগ কাকে সরিয়ে মগধের সিংহাসন দখল করেন? না, নাগদশককে। ক্লিয়ার? আর নাগদশকে তিনি ছিলেন অমাত্য। দেখো শিশুনাগ, এই যে শিশুনাগ ডাইনাস্টি প্রতিষ্ঠা করলেন, এনার সময়কে কয়েকটা গুরুত্বপূর্ণ ইভেন্ট উই মাস্ট হ্যাভ টু রিমেম্বার। কি কি ইভেন্ট? নাম্বার 1 যেটা হচ্ছে যে শিশুনাগ ডাইনাস্টি বা শিশুনাগ যিনি, তার আমলে মগধের রাজধানী ওয়ান্স এগেন ট্রান্সফার্ড ফ্রম পাটলিপুত্র টু রাজগৃহ, রাইট। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন দেয় ডিউরিং হুজ রেইন মগধা's রাজধানী বা মগধা's ক্যাপিটাল শিফটেড ফ্রম রাজগৃহ টু পাটলিপুত্র, মাই ডিয়ার স্টুডেন্টস, রাইট আনসার শুড বি শিশুনাগ। শিশুনাগের আমলে কিন্তু মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে পুনরায় শিফট হয়, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
আচ্ছা, সেকেন্ড থিং যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে শিশুনাগ সম্পর্কে, শিশুনাগ, he was the first Magadhan emperor who annexed the entire অবন্তী কিংডম। শিশুনাগ হচ্ছেন প্রথম মগধের শাসক যিনি অবন্তী রাজ্য দখল করেন। প্রত্যেক খাতায় লিখে রাখবে, অবন্তী was annexed by শিশুনাগ, রাইট? খুব ইম্পর্টেন্ট এটা, অর্থাৎ অবন্তী রাজ্য তিনি কিন্তু দখল করলেন, ঠিক আছে? অবন্তী রাজ্য তিনি কিন্তু দখল করলেন। তাহলে অবন্তী রাজ্য বা অবন্তী মহাজনপদ was annexed by মগধা during whose reign? কার আমলে? মনে রাখবে, শিশুনাগের আমলে। অবন্তীর পর শিশুনাগের আমলে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা মনে রাখবো, ডিউরিং দ্য রেইন অফ শিশুনাগা, Vaishali, yes, Vaishali became the second capital of Magadha, right? কি বললাম? During the reign of Shishunaga, Vaishali became the second capital of Magadha. মনে রাখবে, শিশুনাগার আমলে বৈশালী ছিল মগধের দ্বিতীয় রাজধানী। তিনটি ইনফো প্রত্যেক মনে রাখবে। অবন্তীর মতো শক্তিশালী মহাজনপদ was annexed by Shishunaga, right? রাজগৃহ, the Magadhan capital, shifted from রাজগৃহ to পাটলিপুত্র once again during the reign of Shishunaga, ঠিক? এবং বৈশালী became the second capital of Shishunaga, ঠিক? এটা ঘটনা। এবার শিশুনাগ বলতে পারো যে শিশুনাগের পর, after the death of Shishunaga was succeeded by whom? কালাশোকা। শিশুনাগের পর যিনি মগধের সিংহাসনে বসেন তিনি হচ্ছেন কালাশোক। এই যে কালাশোক, who was the successor of Shishunaga, he has been referred to as কাকবর্ণ। কি বললাম? কালাশোকা was referred to as কাকবর্ণ। Where Kalashoka was referred to as কাকবর্ণ? না, সেটা হচ্ছে দীপবংশ and মহাবংশ। According to the Sinhalese chronicle, দীপবংশ and মহাবংশ, Kalashoka was referred to as কাকবর্ণ। অর্থাৎ দীপবংশ মহাবংশ অনুসারে কালাশোককে কাকবর্ণ অভিধায় অভিহিত করা হয়েছে। ক্লিয়ার সবার কাছে? আরে কাকবর্ণ বা কালাশোকের আমল ইম্পর্টেন্ট ঘটনাটা কি মাই ডিয়ার স্টুডেন্টস? কাকবর্ণ বা কালাশোকের আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ঘটনা হচ্ছে ডিউরিং দ্য রেইন অফ কাকবর্ণ অর কালাশোকা। যদি আমাদেরকে WBCS প্রশ্ন দেয়, ইফ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন কাম টু আওয়ার এক্সাম, দ্যাট কাকবর্ণ, ধরা যাক এই প্রশ্নটা দিল যে সেটা হচ্ছে শিশুনাগ ওয়াজ সাকসেসড বাই হুম, সেখানে কালাশোকা নেই। In the option there is no option of Kalashoka. There is the option of Kakborn. There is the option of Kakborn. At that time we must have to tick mark on this option Kakborn. And a Kakborn, এই যে কাকবর্ণ, এই কাকবর্ণ বা কালাশোকার আমলের সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা হচ্ছে এনার আমলে থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রত্যেকে মনে রাখবো থার্ড বুদ্ধিস্ট না, এনার আমলে যেটা হয়েছিল সেটা সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। একটু ভুল হয়েছে, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। Second Buddhist Council was held during the reign of Kakborn or Kalashoka, right? কোথায় হয়েছিল? বৈশালীতে। So second Buddhist Council was held during the reign of Kakborn or Kalashoka, and কোথায় এটা হয়েছিল? এটা হয়েছিল যেখানে বললাম সেটা হচ্ছে কিন্তু আমাদের তোমার বৈশালীতে কিন্তু এই ঘটনাটা মানে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে হয়েছিল। আর এই বৌদ্ধ সঙ্গীতে যিনি তোমার হচ্ছে যে পৌরোহিত্য করেছিল, দিস বুদ্ধিস্ট কনফারেন্স ওয়াজ প্রিসাইডেড ওভার বাই মহাস্থবিরা যশ। দিস বুদ্ধিস্ট কনফারেন্স বা দিস বুদ্ধিস্ট কাউন্সিল was presided over by Mohastovir Josh, and second important event took place during the reign of Kalashoka or Kakborn. দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ঘটনাটা সেই গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে এটাই, সরি, মগধের রাজধানী once again shifted from রাজগৃহ to পাটলিপুত্র। মানে স্যার মগধের রাজধানী আবার রাজগৃহ থেকে পাটলিপুত্র শিফট করলো, রাজগৃহ থেকে পাটলিপুত্রে আবার মগধের রাজধানী শিফট করলো ডিউরিং দ্য রেইন অফ কাকবর্ণ কালাশোক। কাকবর্ণ বা কালাশোকের আমলে মগধের রাজধানী পুনরায় কিন্তু বলা যেতে পারে তোমার হচ্ছে রাজগৃহ থেকে পাটলিপুত্রে শিফট। ক্লিয়ার? এটা যে ঘটনা। এবার কাকবর্ণ বা কালাশোক, হি ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দি শিশুনাগা ডাইনাস্টি। ক্লিয়ার? লাস্ট রুলার। And as per the chronicles like হর্ষচরিত, which was authored by বানভট্ট,
uh, there 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 had been mentioning of an incident, and according to the incident, that the Kakborno or Kalashoka, he has been deprived, he had been deprived by a Shudra boy whose name was Mohapadmananda. ঠিক আছে, অর্থাৎ এই কাকবর্ণ বা কালাশোকের আমলের শেষ ঘটনা যেটা বলা হচ্ছে, যে কালাশোক তার শেষ সময়ে মানে তার রাজত্বকালের শেষ দিকে নাকি তার আমলে একটা বিদ্রোহ দেখা যায়। সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ ছিলেন কে? জাতিতে একজন শূদ্র। এই মহাপদ্মনন্দ নাকি কাকবর্ণ বা কালাশোককে সরান এবং তারপর তিনি মানে হত্যা করেন, এবং তারপর মহাপদ্মনন্দ একটা নতুন ডাইনাস্টি পতন করেন, যার নাম নন্দ ডাইনাস্টি। সুতরাং স্যার যদি আমাদের প্রশ্ন দেয় যে শিশুনাগ ডাইনাস্টির ফাউন্ডার কে? শিশুনাগের আমলে ইম্পর্টেন্ট ঘটনাগুলো, শিশুনাগের ডাইনাস্টির লাস্ট রুলারের নাম কি? কালাশোক। কালাশোকের আমলে ইম্পর্টেন্ট ঘটনাগুলো, অ্যান্ড কালাশোককে সরিয়ে বা মানে কালাশোককে সরিয়ে দ্য লাস্ট ডাইনাস্টি which was established in the history of Mughal, that was Nanda dynasty, right? আমরা কিন্তু আজকে শিশুনাগ অবধি আলোচনা করেছি। এবং দেখো এরপর আমাদের যে এমসিকিউস গুলো আছে, চলো চটচট করে আমরা একটু সলভ করে নিই। যেমন ধরো প্রথম এমসিকিউ দিচ্ছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ শিশুনাগ ডাইনাস্টি? স্যার খুব ইজি একটা প্রশ্ন, আমরা আনসার করতে পারবো। দ্য রাইট আনসার শুড বি শিশুনাগ। ঠিক, সরি, দ্য রাইট আনসার উড বি শিশুনাগ। ক্যাপিটাল অফ শিশুনাগ ডাইনাস্টি ডিউরিং দ্য রেইন অফ শিশুনাগ? শিশুনাগের সময় আমাদের শিশুনাগের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। শিশুনাগের সময় কিন্তু মগধের রাজধানী ছিল রাজগৃহ। যদি এটা প্রশ্ন থাকতো যে ক্যাপিটাল অফ শিশুনাগা ডাইনাস্টি ডিউরিং দ্য রেইন অফ কালাশোকা, এট দ্যাট টাইম দ্য আনসার মাস্ট বি গিভেন পাটলিপুত্র। কারণ কালাশোকার আমলে আমরা পড়েছি মগধের রাজধানী আবার রাজগৃহ থেকে পাটলিপুত্র শিফট হয়। এন্ড শিশুনাগা ওয়াজ সাকসেসড বাই হুম? শিশুনাগের পর কে বসেন? কালাশোকা। ক্লিয়ার? ডিউরিং হুজ রেইন সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড এট বৈশালী? যার আমলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল? My dear student, right answer would be Kalashoka, right? And who was the last ruler of the Shishunaga dynasty? Kalashoka. So my dear students, আমাদের আজকে আলোচনা এই পর্যন্ত। আমাদের ক্লাস, আমাদের Kavish IAS WBCS এর ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের ক্লাস কেমন লাগছে? WBCS 2023 কে সামনে রেখে আমাদের এই যে তোমাদের কুইক রিভিশনের যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, কতটা উপকৃত হচ্ছ, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। হ্যাঁ, আর আমাদের যে Kavish IAS WBCS এর যে আমাদের ফেসবুক পেজ, লাইক করে দাও ফেসবুক পেজ। ফার্দার ক্লাস সংক্রান্ত ফার্দার নোটিফিকেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আর যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ রিগার্ডিং দ্য কোর্সেস or regarding the classes, then feel free to call our this number 8789245158 801775658 নাম্বারে। ভালো থেকো সবাই। ভীষণ গরম পড়েছে, তার মধ্যেও বলবো পড়াশোনা চালিয়ে যাও। WBCS এর প্রিলিমস এর পরীক্ষা হতে আর খুব বেশি দেরি নেই, রাইট? ভালো থেকো সবাই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার Kavish IAS WBCS এর এই ইউটিউব প্ল্যাটফর্মে নেক্সট টপিক নিয়ে। তবে হ্যাঁ, যদি সত্যি উপকৃত হচ্ছ তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে তোমরা লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।